হে রাসূল তোমায় ভালোবাসি, অন্তরে শুধুই মুখে না, জান্নাতের আশায় নই রাসূল, জাহান্নাম কেউ ডরি না। তোমার নাম শুনিলাম, এই চোখে দেখলাম না, এই সুর যদি শুনে থাকো আর দূরে থাকিও না, এই সুর যদি শুনে থাকো আর দূরে থাকিও না। এই রাসূল তোমায় ভালোবাসি, অন্তরে শুধুই মুখে না, জান্নাতের আশায় নই রাসূল, জাহান্নাম কেউ ডরি না। তোমায় পাওয়ার আশায় মন ছুটে যাই মদিনায়, এই সুর যদি শুনে থাকো আর দূরে থাকিও না, এই সুর যদি শুনে থাকো আর দূরে থাকিও না। نزل به روح الأمين على قلبك لتكون من المنذرين আল্লাহর কোরআন প্রথম রাখছে কোথায়? লৌহে মাহফুজ নামক বুট, যেই বুটটা ইসরাফিলের দুই ব্রুর মধ্যস্থলে। সুবহানাল্লাহ কইতেন না? তাহলে ইসরাফিল কত বড় চিন্তা করছেন? আল্লাহু আকবার। এক একজন ফেরেশতাকে আল্লাহ তাআলা এক এক কাজের জন্য নিযুক্ত করেছেন। সুবহানাল্লাহ। এবার আসেন মালাকুল মউত আজরাইলকে আল্লাহ তাআলা কিসের জন্য বানাইলেন? আজরাইলের কাজ হলো মানুষের জান মালাকুল মউত আজরাইল কবজ করবে। সুবহানাল্লাহ। শুধু মানুষ নয়, আল্লাহ তাআলার সকল প্রাণীদের জান মালাকুল মউত আজরাইল কবজ করবে। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলবে যে আখবিরনি ইয়া মালাকুল মউত, হে মালাকুল মউত আমাকে সংবাদ দাও পৃথিবীতে আর কে বাকি আছে। ভাইরা আমার, এই জন্য চলে আসুন, আল্লাহ রাব্বুল আলামিন যখন বলবেন হে মালাকুল মউত, হে আজরাইল পৃথিবীর জমিনে আর কে বাকি আছে? মালাকুল মউত আজরাইল ডেকে বলবে প্রভুগণ জিন জাতি বাকি আছে আর মানুষ আছে। আল্লাহ রাব্বুল আলামিন ডেকে বলবে হে আজরাইল জিন জাতিদের জান তুমি কবজ করে ফেলো। সুবহানাল্লাহ। মালাকুল মউত আজরাইল তখন জিন জাতিদের জান কবজ করে ফেলবেন। আল্লাহ রাব্বুল আলামিন তখন বলবে হে আজরাইল
আর কে বাকি আছে? আখবিরনি, আজরাইল রে আমার একটু খবর দে। সুবহানাল্লাহ। ভাই আমার এই জন্য চলে আসুন, আল্লাহ রাব্বুল আলামিনকে তখন মালাকুল মউত আজরাইল ডেকে বলবে, ও প্রভু, মানুষ পৃথিবীতে বেঁচে আছে। আল্লাহ ডেকে বলবে, আরে আজরাইল, মানুষদের জান তুমি কবজ করে ফেলো। সুবহানাল্লাহ। ভাই আমার এই জন্য চলে আসুন, মানুষদের জান যখন মালাকুল মউত আজরাইল কি কবজ করে ফেলবে, আল্লাহ এবার জিজ্ঞাসা করবে, আখবিরনি ইয়া মালাকুল মউত, হে মালাকুল মউত আজরাইল, আর কে পৃথিবীতে বাঁচে আছে? এবার মালাকুল মউত আজরাইল ডেকে বলবে, প্রভু গো, আমরা ফেরেশতা এই পৃথিবীতে বেঁচে আছি। সুবহানাল্লাহ। ভাই আমার এই জন্য চলে আসুন, মালাকুল মউত যখন এই কথা বলবি, আল্লাহ এবার আদেশ করবেন, হে মালাকুল মউত, হে আজরাইল, এবার ফেরেশতাদের জান তুমি কবজ করো। সুবহানাল্লাহ। ফেরেশতাদের জান কবজ করা হবে। চারজন ফেরেশতা ব্যতীত, আজরাইল, মিকাইল, ইসরাফিল, জিবরাইল। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন তখন ডেকে বলবেন, হে আজরাইল, চার ফেরেশতা ব্যতীত রেখে আজরাইল, ওরে আজরাইল, তাম পৃথিবী তুমি শেষ করে ফেলো। ভাইরা আমার, তখন সব ফেরেশতাদের জান কবজ করা হবে। ভাইরা আমার, এবার আল্লাহ রাব্বুল আলামিন মালাকুল মউত আজরাইলকে ডেকে বলবে, হে আজরাইল, পৃথিবীর জমিনে আর কে বেঁকে আছে? সুবহানাল্লাহ। এবার মালাকুল মউত আজরাইল বলবে, ওগো প্রভু, ইবলিস শয়তান এখনো পৃথিবীতে বেঁচে আছে। আল্লাহ বলবে, ইবলিস রে ধরো, তোমরা চারজন ফেরেশতা পাকড়াও করো এবং জাহান্নাম থেকে 70,000 জাহান্নামী ফেরেশতাকে নিয়ে যাও। জাহান্নাম থেকে 70,000 শিকল নিয়ে যাও। হে আজরাইল, 70,000 জাহান্নামী শিকল নিয়ে যাও। ভাইরা আমার, তখন মালাকুল মউত আজরাইল ধরতে থাকবে। ইবলিস শয়তান পৃথিবীর এক প্রান্ত থেকে অন্য প্রান্তে চলে যাবে, খুঁজতে থাকবে, পাবে না। সুবহানাল্লাহ। তখন সমুদ্রের অহিল গহীরে তথা সমুদ্রের তলদেশে চলে যাবে। সমুদ্রের তলদেশে যখন ইবলিস শয়তান লুকাতে চাবে, সমুদ্র আশা দিয়ে ইবলিস শয়তানকে দুনিয়াতে প্রেরণ করবে। সুবহানাল্লাহ। না, কারণ ইবলিস শয়তানকে তো পৃথিবীর কেউ বালাফা না। জোরে কোন ঠিক কিনা? দুনিয়াতে যখন আছাড় মেরে ফেলে দিবে, তখন ইবলিস শয়তান সারা পৃথিবীতে ঘুরতে থাকবে। ঘুরতে ঘুরতে আদম আলাইহিস সালামের কবরের পাশে গিয়ে লুকাইব। লুকায়া বাঁচতে পারবো নি? পারবো? ভাইয়ার, এই জন্য চলে আসুন, আল্লাহ রাব্বুল আলামিন ডেকে বলবেন, হে আজরাইল, ওই দেখো আদম পয়গম্বর, আদম নবীর কবরের পাশে লুকায় আছে। কে? ইবলিস। ইবলিসকে ধরো। এবং আল্লাহ ডেকে বলবে, হে মালাকুল মউত আজরাইল, ইবলিস শয়তানের রূহটা যখন কবজ করবা, এমন কষ্ট দিবা, সারা পৃথিবীর মানুষের জান কবজ করতে যত কষ্ট হয়েছে, এর চাইতে অনেক বেশি কষ্ট দিয়ে হযরত মালাকুল মউত ফেরেশতা তুমি ইবলিস শয়তানের জানটা কবজ করবা। অনেক কষ্ট দিয়া এই ইবলিসের জান কবজ করা হবে। আল্লাহু আকবার।
ইবলিসও শেষ। এই জন্য চলে আসুন, আল্লাহ রাব্বুল আলামিন তখন বলবে, হ্যাঁ আজরাইল আখবিরনি ইয়া মালাকুল মউত আজরাইল, আজরাইল রে আমাকে সংবাদ দাও পৃথিবীতে আর কে বেঁচে আছে। এমনি মালাকুল মউত আজরাইল লিখে বলবে, ওগো প্রভু আমরা চারজন ফেরেশতা বেঁচে আছি আর আপনি আল্লাহ বেঁচে আছেন। এবার আল্লাহ রাব্বুল আলামিন মালাকুল মউত আজরাইলকে বলবে, হ্যাঁ মালাকুল মউত আজরাইল এবার তোমার তিনজন কলিগের জান কবজ করবেন। হে আজরাইল জিবরাইলের জান কবজ করো, মিকাইলের জান কবজ করো, ইসরাফিলের জান কবজ করো। কবজ করা হবে, আল্লাহ জিজ্ঞাসা করবে, হে মালাকুল মউত আজরাইল আর কে বাকি আছে? ভাইরা আমার এমনি মালাকুল মউত আজরাইল আল্লাহ রাব্বুল আলামিনকে ডেকে বলবি, হে প্রভু এখন আমি আছি আর আপনি আল্লাহ আছেন। আল্লাহ বলবে, হে আজরাইল আমি আল্লাহর তো মরণ নাই, আমি আল্লাহ হাই, আল হাইয়ুল কাইয়্যুম, আল্লাহর কি নাই? মরণ নাই। আল্লাহর মরণ আছে? আল্লাহ বলবে আমার মরণ নাই। কুল্লু মান আলাইহা ফান, আল্লাহ বলবে আমার মরণ নাই। হে মালাকুল মউত আজরাইল আমার নিজাম অনুযায়ী এবার তুমি মৃত্যুর জন্য প্রস্তুত গ্রহণ করো। আল্লাহ ভাইয়ার আমার এই জন্য চলে আসুন, মালাকুল মউত আজরাইল ডেকে বলবি, হ্যাঁ প্রভু সারা জীবন ভর মানুষের জান কবজ করেছি, প্রভু গো আমাকে মানুষের জান কবজ করার জন্য আজরাইল বানাইলেন। আবার রব্বুল আলামিন আমার জন্য কাকে আজরাইল বানাইবেন? আল্লাহ তখন মালাকুল মউত আজরাইলকে ডেকে বলবে, রে আজরাইল তোমার জন্য কোনো আজরাইল লাগবে না, আমি আল্লাহ আদেশ করব। আজরাইল আমার আদেশটাই তুমি আজরাইলের জন্য মৃত্যুর কারণ হয়ে যাবি। আমি আদেশ করব তুমি মরতে যাইবা। আল্লাহু আকবার। তাফসীর ইবনে কাসিরের মধ্যে আসছে তখন জান্নাত এবং জাহান্নামের মধ্যবর্তী একটা জায়গার নাম হলো আরাফ। এই আরাফে মালাকুল মউত আজরাইলের জানকে কবজ করা হবে। আল্লাহু আকবার। মালাকুল মউত আজরাইলের জানকে যখন কবজ করা হবে, মালাকুল মউত আজরাইল বিকট একটা আওয়াজ দিবেন, এমন আওয়াজ দিবেন, এই আওয়াজ যদি ওই সময় পৃথিবীর মানুষ দুনিয়াতে বেঁচে থাকতো সকল মানুষগুলা এই আওয়াজের কারণে মৃত্যুবরণ করত। এত বড় বিকট আওয়াজ দিবে, তখন মালাকুল মউত আজরাইলও শেষ। এখন আছে কে? আল্লাহ। আল্লাহ ডাকবে, ভাই আমার আল্লাহ রব্বুল আলামিন একদিন আর দুই দিন লই 40,000 বছর পর্যন্ত ডাকবে। একদিন আর দুই দিন নয়, 40,000 বছর ডাকবে। আইনা আশজুরুকি, হে দুনিয়ার বুকে যে গাছপালা ছিল তোমরা কোথায়? পৃথিবীর জমিনে যে নদী ছিল, দুনিয়া তোমার বুকে যে নদী নালা কাল বিল ছিল এইগুলা কোথায়? আল্লাহ জবাব আসবে না। এরপরে আল্লাহ ডেকে বলবেন, আইনাল মুতাকাব্বিরুন, রাজা বাদশারা কোথায়?
যারা পৃথিবীতে অহংকার নিয়ে চলতা, খুব তাকাব্বুরি করতা, অহংকারী করতা, কই তোমরা আজকে কোনো জবাব আসবে? আল্লাহ কুজা ফিরআউন কুজা কারুন কুজা নমরুদ সুদহামান কুজা শওকত আজ শাহী কুজা তখতে সুলাইমান। কই সুলাইমান পয়গম্বর যে সারা পৃথিবী শাসন করতা, এক একজনকে আল্লাহ রাব্বুল আলামিন এইভাবে ডাক দিবে, কেউ কোনো কথা বলবে না। আল্লাহ বলবে আজকের এই দিনের রাজত্ব কার? আল্লাহ বারবার বলবে, একদিন আর দুই দিন নয়, আল্লাহ রাব্বুল আলামিন 40,000 বছর পর্যন্ত ডাকবে। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ নিজে বলেন লিমানিল মুলকু যারা দুনিয়াতে রাজত্ব করতা, তোমরা আজকে কোথায়? কেউ কোনো কথা বলবে না। কেউ যখন কোনো কথা বলবে না, তখন আল্লাহ রাব্বুল আলামিন বলবে আজকের দিনের রাজত্ব হলো আমি আল্লাহ। সুবহানাল্লাহ। তখন আল্লাহ রাব্বুল আলামিন সর্বপ্রথম ইসরাফিল এবং জিবরাইলকে জীবিত করবে। সুবহানাল্লাহ। ভাইয়ের আমার এই জন্য চলে আসুন, আল্লাহ রাব্বুল আলামিন ইসরাফিল এবং জিবরাইলকে জীবিত করে বলবে, ও জিবরাইল যাও আমার বন্ধুকে তুলো। ভাইয়ের আমার আল্লাহ নবী যেইখানে শুয়ে আছেন রওজা খুঁজে পাবেন না, কারণ তাম পৃথিবীটা আল্লাহ হাসরের মাঠ বানায়া দিবে, হাসরের মাঠ। সুবহানাল্লাহ। তখন মালাকুল মউত থাকবে না, কেউ থাকবে না। সর্বপ্রথম আল্লাহ রব্বুল আলামিন ইসরাফিল এবং জিবরাইলকে জীবিত করবেন। জীবিত করে বলবেন, ইসরাফিল, হ্যাঁ জিবরাইল, আমার বন্ধুকে কবর থেকে তুলো, তথা রওজা থেকে তুলো। আমার বন্ধু আমার আরশের ডান পার্শ্বে বসবে, আর আমি আল্লাহ হাসরের ময়দানের কার্যক্রম শুরু করব। যখন আল্লাহর ফেরেশতা জিবরাইল চলে যাবে, খুঁজতে থাকবে, নবীর রওজা খুঁজে পাবে না। এমনি আল্লাহ রাব্বুল আলামিন আবার রহমান করবে, হে জিবরাইল, আমার নবীর রওজা খুঁজারাকে জান্নাতে যাও। সুবহানাল্লাহ। রে জিবরাইল, জান্নাতের ভিতরে যাও। জান্নাতের ভিতরে আমি আল্লাহ আমার বন্ধুর জন্য সুন্দর 2টা কাপড় তৈরি করে রেখে দিয়েছি। আমার বন্ধুর জন্য এই কাপড়গুলা নিয়ে যাও। পৃথিবীর সবাই উলঙ্গ হয়ে উঠবে, কিন্তু আমার নবীর সবাই উলঙ্গ হয়ে উঠবে না। নবীর জন্য জিবরাইল জান্নাত থেকে কাপড় নিয়ে আসবে। এইরা আমার যখন কাপড় নিয়ে আসবে, তখন আল্লাহর নবী বলবে, এরে জিবরাইল, এরে মিকাইল, হে ইসরাফিল, আমাকে কবর থেকে উঠানোর জন্য তোমরা আসছো। ওরে জিবরাইল, আগে বলো আমার উম্মতের কি উপায়? আওয়াসালা উম্মতি আল্লাহর, হ্যাঁ জিবরাইল, আমি জান্নাতি কাপড় ততক্ষণ পর্যন্ত পরিধান করব না যতক্ষণ পর্যন্ত আমার উম্মতগুলা জাহান্নাম থেকে বের না হবে। জিবরাইল বলবে, নবীজি, এখনো তো বিচারের কার্যক্রম শুরু হয় না, শুধুমাত্র আপনাকে তুলতেছি। আল্লাহু আকবার। পৃথিবীর সবাই উলঙ্গ হয়ে উঠবে, কিন্তু আমাদের নবী কাপড় পরিধান হয়ে হাসরের মাঠে আল্লাহর আদালতে কিবরিয়াতে দাঁড়াবে। সুবহানাল্লাহ। কেউ কেউ বলেন যে ইব্রাহিম নবীও একটা চাদর পরিধান করে, জান্নাতি চাদর পরিধান করে হাসরের মাঠে উঠবে। আরেক বর্ণনায় আসছে আমাদের পিতা আদম আলাইহিস সালাতু ওয়াস সালামও একটা
জান্নাতি কাপড় পরিধান করে হাসরের ময়দানে উঠবে। সুবহানাল্লাহ কইতেন না? আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা কে বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবীজি সবাই কি উলঙ্গ হয়ে উঠবে? আল্লাহর নবী বললেন, হে আয়েশা, হ্যাঁ, সবাই হাসরের ময়দানে উলঙ্গ হয়ে উঠবে। তখন বলে, ওগো নবীজি, আপনার বিবি আমি আয়েশা, যার ব্যাপারে আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের ভিতরে 10 খানা আয়াত নাযিল করেছে, ওগো আল্লাহর নবী, আমিও কি উলঙ্গ হয়ে উঠবো? তখন নবী বলেন, হ্যাঁ আয়েশা, হাসরের ময়দানে সকল মানুষগুলা উলঙ্গ অবস্থায় আল্লাহর আদালতে দাঁড়িয়ে যাবে। এবার আয়েশা কে বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো নবীজি, মা ফাতেমা কি উলঙ্গ হয়ে উঠবেন? আল্লাহ, যার ব্যাপারে আপনি বলেছেন ফাতিমা তু সাইয়্যিদাতু নিসাই আহলিল জান্নাহ, আল্লাহর নবীর শরীরের ওই জান্নাতের ভিতরে রমণীদের সর্দারিনী যাকে মহান রব্বুল আলামিন বানায়া দিবে, ওই মহিষী নারীর নাম হলো মা ফাতেমা। সুবহানাল্লাহ। এই ফাতেমাও কি উলঙ্গ হয়ে উঠবে? আল্লাহ রাসূল বলে, হ্যাঁ, ফাতেমা উলঙ্গ হয়ে উঠবে। আল্লাহ, ভাই আমার, এবার আল্লাহ নবী সই কি বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো নবীজি, আপনার দুঃখের দিনের সাথে কাদিরাও কি উলঙ্গ হয়ে উঠবে? নবী গো, যে কাদিজাকে আল্লাহ স্বয়ং সালাম দিয়েছে, নবী এই খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা কই উলঙ্গ হয়ে উঠবে? আল্লাহ রাসূল বলে, হ্যাঁ, সেও উলঙ্গ হয়ে উঠবে। তখন আল্লাহ নবী রাহমাতুল লিল আলামিন কে ডেকে বললেন, ওগো নবীজি, ফাতেমা যদি উলঙ্গ হয়ে ওঠে, খাদিজাতুল কুবরা যদি উলঙ্গ হয়ে ওঠে, নবী গো, আপনার কি লজ্জা হবে না? আল্লাহ রাসূল বললেন যে, ফাতেমা, আয়েশা উলঙ্গ হয়ে উঠবে। হে আয়েশা, তুমি বলতেছো এটা কি দুনিয়ার মতো সাধারণ দিন হবে যে একটা মেয়ে রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছে আর একজন এইভাবে তাকায় আছে? এটা কি সাধারণ দিন? না। আল্লাহর নবী বলেন, টেনশনে কারো ঘাম বের হতে থাকবে, হাঁটু পর্যন্ত চলে আসবে, কারো ঘাম কবর পর্যন্ত চলে আসবে, কেউ কেউ ঘামের উপর দিয়া সাঁতরাবে। সুবহানাল্লাহ। টেনশনে টেনশনে ওই দিন কেউ কারো দিকে তাকাবে এই সুযোগ পাবে না। তখন আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে তুলবেন কাপড় পরিধান অবস্থায়। আবু বকর ইয়ামিনি, উমারুন আন শিমালি, বেলালুন তাহতা রিজলি। আল্লাহ রাসূল বলেন, আবু বকর উঠবে আমার ডান পার্শ্ব থেকে, সুবহানাল্লাহ, আর ওমর উঠবে আমার বাম পার্শ্ব থেকে, আর বেলাল উঠবে আমার কদবের নিচ থেকে, সুবহানাল্লাহ। অথচ আমরা জানি আল্লাহ রাসূল বলছেন প্রত্যেকে প্রত্যেকের কবর থেকে হাসরের ময়দানে উঠে দাঁড়িয়ে যাবে। জোরে কোন ঠিক কিনা? কিন্তু বেলাল সিআই তার কবর হয়েছিল, কিন্তু রাসূলের কদম মুবারক থেকে কেন হবে? উঠবে কেমনে হাসরের ময়দানে? আল্লাহ নবী যখন দুনিয়ার মায়া ত্যাগ করে আল্লাহর হাবিব পরপারে চলে গেলেন, তখন একদিন বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু গাটুরি মাথায় করে মদিনা ছেড়ে কোথায় যেন চলে যাচ্ছে। আবু বকর কে বলেন, ইয়া বেলাল, হে বেলাল, কোথায় চলে যাও? বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, হে আবু বকর, যেই দেশে নবী নাই এই দেশে থাকবো না। নবীর স্মৃতিগুলা আমারে বড় কাদাই আবু বকর, এই জন্য আমি মদিনা ছেড়ে চলে যাই। আবু বকর কে বলেন, আল্লাহর নবী, বিশ্ব নবীকে কি আমি ভালোবাসি না?
আল্লাহ আবু বকর কি বলে, হে বেলাল, আমি আল্লাহর নবী বিশ্ব নবীকে কি ভালোবাসি না? আল্লাহর নবীর সাহাবী আবু বকর, আপনি ভালোবাসেন, আমার চাইতে বেশি ভালোবাসেন, এটা আমি মানি। কিন্তু আবু বকর, নবীর স্মৃতিগুলা দেখে আমি বেলাল সহ্য করতে পারি নাই, আমার চোখ দিয়া পানি চলে আসে, এই জন্য চলে যাই। সুবহানাল্লাহ। বেলাল যখন চলে গেল সিরিয়ার রাজধানী দামেস্কে, একদিন গভীর রজনীতে আল্লাহর নবীকে স্বপ্নে দেখলেন। বেলালকে ডেকে বললেন, রে বেলাল, আমি নবীর জিয়ারতে কত মানুষ পৃথিবীর আনাচে কানাচ থেকে আসি, এরে বেলাল, তুমি মদিনা ছেড়ে চলে গেছো, তোমার কি মনে চাই না আমি রাসূলের রওজা জিয়ারত করতে? বেলাল, তোমার কি মনে চাই না? সকাল হওয়ার পরে দৌড়ে আসছে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীর দরবারে, অর্থাৎ রওজা পাকের সামনে। আল্লাহ আইসে কান্না শুরু করছে। বেলাল কেমন আশেক ছিল, নবীজি কত আশেক ছিল। এই জন্য নবীর আশেক আমাদের হতে হবে। নবীর আশেক হন, মদিনার আশেক হন, আল্লাহ তাআলা ভালোবাসবে। জোরে কোন ঠিক কিনা? আল্লাহ। হে রাসূল, তোমায় ভালোবাসি, অন্তরে শুধুই মুখে না, জান্নাতের আশায় নই রাসূল, জাহান্নাম কেউ ডরি না। তোমার নাম শুনিলাম, এই চোখে দেখলাম না, এই সুর যদি শুনে থাকো আর দূরে থাকিও না, এই সুর যদি শুনে থাকো আর দূরে থাকিও না, এই রাসূল তোমায় ভালোবাসি, অন্তরে শুধুই মুখে না, জান্নাতের আশায় নই রাসূল, জাহান্নাম কেউ ডরি না। তোমায় পাওয়ার আশায় মন ছুটে যাই মদিনায়, এই সুর যদি শুনে থাকো আর দূরে থাকিও না, এই সুর যদি শুনে থাকো আর দূরে থাকিও না। আমরা রাসূলকে ভালোবাসি তো, বেশে যাব তো। আল্লাহ রাসূল বলে, ততক্ষণ পর্যন্ত মুমিন হতে পারবে না যতক্ষণ পর্যন্ত নিজের ধন সম্পত্তি, বিবি বাচ্চা, এমনকি নিজের জানের চাইতে বেশি আল্লাহর হাবিবকে ভালো না বাসবা, ততক্ষণ পর্যন্ত তুমি মুমিন হতে পারবে না। আমার কথা না, আল্লাহ কোরআন বলছে। আল্লাহ। তো বেলাল রাসূলের এমন আশিক ছিল, বেলালের বেলা আল্লাহ তাআলা নিয়ম পাল্টায়া দেয়। সুবহানাল্লাহ। সবাই যার যার কবর থেকে উঠবে, কিন্তু বেলাল উঠবে আল্লাহ রাসূলের কদম মোবারক থেকে। সুবহানাল্লাহ। আল্লাহর নবী মেরাজ থেকে আইসা
বেলালকে বলে, বেলাল তুমি দুনিয়াতে আছো, আর আমাকে তোমার হাঁটার আওয়াজ তথা শব্দ শোনানোর জন্য আল্লাহ তাআলা জান্নাতের কিনারায় পর্যন্ত নিয়ে গেছে। আমি রাসূল দেখলাম জান্নাতে কটকট করে কে জানে হাঁটতেছে। আমি জিবরাইলকে বললাম, জিবরাইল এই জান্নাতের ভিতরে আমি রাসূল ঢোকার আগে কোনো মানুষ পৃথিবীর কেউ এই জান্নাতের ভিতরে প্রবেশ করতে পারবে না। কার পায়ের আওয়াজ জান্নাতের ভিতরে শোনা যায়? জিবরাইল বলে, সে তো আপনার আদরের সাহাবী বেলাল। আল্লাহ, বেলালের আওয়াজ কেমন রাসূলকে ভালোবাসছে চিন্তা করছেন? আল্লাহ, এই বেলাল আল্লাহ রাসূলের কদম মুবারক থেকে উঠবে, মনে আছে নি আপনাদের? আল্লাহ, এবার আল্লাহ রাব্বুল আলামিন লিখে বলবে, এবার আমার নবীর নবীর জন্য মাকামে মাহমুদ তৈরি করো, আর একে একে মানুষগুলা উঠাও। সুবহানাল্লাহ, সবাইকে ওঠানো হবে হাসরের মাটি। অনেকে বলে যে আবার কেমনে আল্লাহ তাআলা জীবিত করব, এরকম কথা নাস্তিকরা বলে কিনা? আল্লাহ তাআলা কোরআনের মধ্যে একটা ঘটনা নিয়ে আসছে, আপনাদেরকে বলি, তাহলে বুঝতে পারবেন আল্লাহ তাআলা হাসরের ময়দানে কেমনে মানুষকে উঠাবে। হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহকে খুব ভালোবাসতেন, জোরে কোন ঠিক কিনা? আল্লাহ তাআলার একজন প্রিয় নবী ছিলেন হযরত ইব্রাহিম খলিলুল্লাহ। সুবহানাল্লাহ, তিনি নদীর পাড় দিয়ে হাঁটতেছেন, হঠাৎ করে দেখে একটা মরা গাদা পড়ে আছে। এই মরা গাদাটাকে মাছ আহার করতেছেন, মাছ উদর ভর্তি করে চলে যাচ্ছে। কিছুক্ষণ পরে একটা কুকুর আসছে, আয়েশা কুকুর এই গাদাটাকে আহার করতেছেন, উদর ভর্তি করে চলে গেছেন। এইভাবে চারটা প্রাণী এই মরা গাদাটাকে খাইল। আল্লাহু আকবার। তখন আল্লাহর খলিল ইব্রাহিম আল্লাহ রাব্বুল আলামিনকে ডেকে বললেন, হে প্রভু, ও রব্বুল আলামিন, প্রভু গো, একটা গাদা চারটা প্রাণীর ভিতরে চলে গেছে, কেমন করে আপনি হাসরের ময়দানে গাদাকে উঠাবেন? আল্লাহ রাব্বুল আলামিন ইব্রাহিমকে বললেন, হে ইব্রাহিম, তুমি কি বিশ্বাস করো না? ইব্রাহিম নবী বলে, আল্লাহ আমি বিশ্বাস করি। যেমন আল্লাহ কোরআনে বলছে, وَإِذْ قَالَ إِبْرَاهِيمُ رَبِّ أَرِنِي كَيْفَ تُحْيِي ইব্রাহিম যখন এই কথা বললেন যে আল্লাহ আমি তো বিশ্বাস করি, কিন্তু আমার অন্তরকে, আমার কলবকে সান্ত্বনা দেওয়ার জন্য আপনাকে বললাম আর কি। আল্লাহ বললেন, হে ইব্রাহিম, চারটা পাখি তুমি ধরো, হোস তুমি ধরো, চারটা পাখিকে চূর্ণ বিচূর্ণ করো। করার পরে আল্লাহ বললেন, এই চারটা পাখির গোশতগুলাকে একত্রিত করো, এক এক পাহাড়ে রেখে দাও, এবং এক একটা প্রাণীর মাথাকে তোমার হাতে নিয়ে তুমি আহ্বান করো, দেখবা আল্লাহ তাআলার পক্ষ থেকে এক একটা পাখির গোশত তোমার কাছে আসতে শুরু করবে, আর এক একটা পানি বনে যাবে। সুবহানাল্লাহ। তিনি ডাক দেওয়ার পরে সকল, অর্থাৎ যেই পাখির মাথা নিয়ে তিনি ডাক দিলেন, এই পাখির অঙ্গগুলা, গোশতগুলা দৌড়াদৌড়ি করা শুরু করে দিয়েছে। এক একটা অঙ্গ আরেকটা অঙ্গর সাথে লেগে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের হাতের মধ্যে এসে পৌঁছে গেছে। বলেন না সুবহানাল্লাহ। আল্লাহ দেখায়া দিলেন যে মৃত্যুকে আল্লাহ তাআলা জীবিত করতে পারে। জোরে কোন ঠিক কিনা? আল্লাহ সবাইকে তোলার পরে আল্লাহ রব্বুল আলামিন বলবে, এবার হিসাবের কার্যক্রম শুরু করা হবে। আমি যে আয়াতে কারিমা আপনাদের সামনে তেলাওয়াত করেছি, এখন আয়াতের আলোচনা আসছে। আল্লাহ বলেন, আল-ইয়াওমা নাখতিমু আলা আফওয়াহিহিম ওয়া তুকাল্লিমুনা আইদিহিম ওয়া তাশহাদু আরজুলুহুম বিমা কানু ইয়াকসিবুন।
মানুষের জবানকে আল্লাহ তাআলা বন্ধ করে দিবে। এখন জবান দিয়ে কথা কই না, ওই দিন আল্লাহ তাআলা হাশরের ময়দানের দিন জবানকে বন্ধ করে দিবে। হাতের জবান আল্লাহ তাআলা খুলে দিবে, পায়ের জবান আল্লাহ তাআলা খুলে দিবে। কিন্তু মুফাসসিরিন কেরাম বলেন মাথার চুল থেকে পায়ের পাতা পর্যন্ত প্রত্যেকটা অঙ্গের জবান আল্লাহ তাআলা ওই দিন খুলে দিবে। আল্লাহ আল্লাহ রাব্বুল আলামিন লিখে বলেন যে জবান বন্ধ করে দিলাম, হাতের জবান আল্লাহ রাব্বুল আলামিন খুলে দিবে, পায়ের জবান আল্লাহ তাআলা খুলে দিবে। প্রশ্ন হলো আমরা জবান দিয়ে কথা বলি, আল্লাহ রাব্বুল আলামিন ওই দিন কিভাবে আল্লাহ জবান বন্ধ করে দিবে, হাতের জবান এবং পায়ের জবান কেন খুলে দিবে? এর অর্থ হলো, অর্থাৎ আল্লাহ রাব্বুল আলামিন ওই দিন জবান কেন বন্ধ করে দিবে? আমলনামা দিবে তিন সিস্টেমে। ডান হাতে দিবে, যারা ডান হাতে আমলনামা পাবে আনন্দিত হয়ে যাবে। বাম হাতে আমলনামা দিবে, তারা মনটা বেজার। আর কিছু মানুষের আমলনামা বুকটা ছিঁড়ে পিছনের দিক দিয়ে হাতটা নিয়ে হাতের মধ্যে আমলনামা ধরায়া দিবে, কিন্তু তারা যে পিছনের দিক দিয়ে আমলনামা পাবে অস্বীকার করবে না। এই গুনাহ তো আমরা করি না, এই গুনাহ আমরা করি নাই। তখন আল্লাহ তাআলা বলবে, আমাদের দুই কাঁধে দুই ফেরেশতা আছে তো, তারা লেখে না? আল্লাহ কোরআনে বলছেন কিরামান কাতিবিন, দুইজন ফেরেশতাকে বলবে। তখন ফেরেশতারাও বলবে আল্লাহ তোমার বান্দা এই পাপ কাজ করছে, তবুও সে অস্বীকার করবে। তখন শরীরের চামড়া পর্যন্ত সাক্ষ্য দিবে আল্লাহ তোমার এই বান্দা এই নাফরমানি করছে, এই গুনাহ করছে, সেই গুনাহ করছে, সবগুলা ওপেন করে দিবে আল্লাহ তাআলার আদালতে। সুবহানাল্লাহ, চিন্তা করছেন? সব ওপেন করে দিবে। তো আমি যে আলোচনাটা করতেছি মূল কথা হলো, যারা ওই দিনকে স্মরণ করে আল্লাহকে বই করবে, আল্লাহ বলে হে পৃথিবীর মানুষ, নামাজ পড়েছো আল্লাহ কবুল করেছে, একটা জান্নাতের মালিক বানায়া দিবে। তুমি রোজা রাখছো রমজানের, আল্লাহ কবুল করেছে, একটা জান্নাতের মালিক বানায়া দিবে। তুমি হজ করেছো আল্লাহ কবুল করেছে, একটা জান্নাতের মালিক বানায়া দিবে। তুমি যদি আল্লাহর ভয় নিয়ে আমল গুনাহ করতে পারো আর গুনার সময় আল্লাহকে ভয় করতে পারো, তাহলে তোমার জন্য একটা নয়, আল্লাহ বলে তোমার জন্য আমি আল্লাহ দুইটা জান্নাতের ব্যবস্থা করে রাখছি। আল্লাহ নিজে বলেন কোরআনে, ওয়ালিমান খাফা মাকাম রাব্বিহি জান্নাতান, তার জন্য দুইটা জান্নাত। সুবহানাল্লাহ। ভাইরা আমার, এই জন্য চলে আসুন ওই হাসরের ময়দানকে বই করে, আল্লাহ রাব্বুল আলামিনকে বই করে যারা জীবনটাকে পরিচালনা করবে, আল্লাহ বলেন এর বান্দা তোর জন্য একটা নয়, তুই গুনার সময় আমি আল্লাহকে বই করেছি। গুনাহ যখন সামনে এসে গেছে, ওই সময় আমি আল্লাহর কথা স্মরণ হয়ে গেছি। গুনাহ যখন সামনে আসছে, তখন হাসরের ময়দানের কথা স্মরণ হয়ে গেছে। বান্দারে, এই যে আমি আল্লাহকে বই করেছিস, এই জন্য তোর জন্য একটা নয়, আমি আল্লাহর পক্ষ থেকে তোর জন্য দুইটা জান্নাত দেব। ভাইয়ের আমার, এই জন্য চলে আসো ওই হাসরের ময়দানকে স্মরণ করে। আল্লাহ নবীর শরীর বিবি খাদিজাতুল কুবরা, ওই খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা ইন্তেকালের সময় আল্লাহর নবী বিশ্ব নবীকে বলেন, নবী গো, আমি খাদিজার পক্ষ থেকে আপনার কাছে দুইটা ওসিয়ত করে যাই। আল্লাহর নবী বিশ্ব নবী বলেন, খাদিজা কি ওসিয়ত? আল্লাহর নবী বিশ্ব, আমি যখন দুনিয়া থেকে বিদায় হয়ে চলে যাব, নবী গো, আপনার গায়ের একটা জামা আমার কাফনের কাপড় বানায়া দিবেন। নবীজি দুই নম্বর হলো
আমার লাশকে যখন মানুষগুলা কবরের মধ্যে চলে যাবে, আগল নবীজি আমার লাশকে দাফন করে যখন সবাই চলে যাবে যার যার বাড়িতে, আগল নবীজি আপনি যাবেন না, কারণ আমি কাদিজা কবরকে বই করি। অথচ এই কাদিজাকে আল্লাহ নিজে সালাম দিছে। সুবহানাল্লাহ। কাদিজাতুল কুবরা বলেন, ওগো আল্লাহর নবী বিশ্বনবী, আপনি আমার হাতে ওয়াদা দেন, আপনি আমার কবরের পাশে অপেক্ষা করবেন। যখন আল্লাহর ফেরেশতারা আমার কবরে 3টা প্রশ্ন করবে, আমার পক্ষ থেকে নবীজি আপনি 3 প্রশ্নের উত্তর দিয়ে দিবেন। ভাইয়ার এই জন্য চলে আসো, কাদিজাতুল কুবরা যখন ইন্তেকাল করলেন, আল্লাহর নবী তখন কাদিজার লাশকে দাফন করে কবরের পাশে বসে আছেন। সন্ধ্যা হয়ে গেছে, কেউ আসে না, কোনো ফেরেশতা আসে না। এমনি জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামের আসার আওয়াজ শুনতে পাইলেন নবীজি। আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন। তখন নবীজির কাছে যখন জিবরাইল আসলেন, জিবরাইল বললেন, ওগো নবীজি কেন কাদিজার কবরের পাশে আপনি বসে আছেন? আল্লাহর নবী বললেন, হ্যাঁ জিবরাইল, কাদিজার হাতে হাত রেখে আমি নবী ওয়াদা করেছি, আল্লাহর 2জন ফেরেশতা যখন কাদিজাকে সওয়াল করতে আসবে, কাদিজার পক্ষ থেকে আমি বিশ্ব নবী উত্তর দিয়ে দেব। জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম ডেকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ওগো নবীজি কাদিজা শুধু পৃথিবীতে নয়, ওগো নবীজি কাদিজা কবরকে বই করেছেন, আল্লাহ রব্বুল আলামিনকে এত বই করেছেন, যেই বইটা আল্লাহ রব্বুল আলামিন কবুল করে ফেলেছেন। এই জন্য আমি জিবরাইলকে আল্লাহ জানায়া দিয়েছে, কাদিজা হাসরের ময়দানকে বই করেছে, আল্লাহ রব্বুল আলামিনকে বই করেছে। এই জন্য আল্লাহ রব্বুল আলামিন কাদিজার পক্ষ থেকে আল্লাহ স্বয়ং 3 প্রশ্নের উত্তর দিয়া দিছে। সুবহানাল্লাহ। এই জন্য কবরকে বই করবেন, হাসরকে বই করবেন, আল্লাহকে বই করবেন। গুনাহ সামনে আসছে, বই থাকবে কার? আল্লাহ। জোরে কোন ঠিক কিনা? আল্লাহ তাআলা আল্লাহর বই নিয়া আমাদের জীবনটাকে সুন্দর করে সাজাবার তৌফিক আল্লাহ পাক দান করে সকলে, আমিন।